প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে থার্ড কাউন্সেলিং প্রসঙ্গে দিনক্ষণ নিয়ে এইমাত্র চূড়ান্ত সুখবর কিন্তু উঠে আসছে। এবার শুরু হচ্ছে ভাগ্য বদলের পালা। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষমান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি মাসেই কিন্তু হবে, যেমনটা আমরা বারংবার জানিয়ে আসছিলাম এবং মঞ্চের তরফ থেকে এমনই কিন্তু বার্তা রয়েছে। তবে একটা চূড়ান্ত সুখবর এই মুহূর্তে উঠে আসছে যে রবিবার এমনটাই জানিয়েছেন শিক্ষা দপ্তরের সম্মানীয় কর্তারা। তবে ঠিক কবে হবে তা এখনই কিন্তু ডেডলাইন বেঁধে উঠে আসেনি। তবে 17 তারিখ কিংবা জানুয়ারির থার্ড উইকের একটা সম্ভাব্য সময়সীমা এমনিতেই সামাজিক গণমাধ্যমে উল্লেখিত হয়েছে। তবে শিক্ষা দপ্তরের সম্মানীয় এক কর্তা জানাচ্ছেন যে এসএসসির মামলা চলছে সুপ্রিম কোর্টে, আগামী 15ই জানুয়ারি তার শুনানি আছে। তারপর ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের তারিখ ফেলা হতে পারে। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন ইতিমধ্যেই প্রথম দফায় 8,749 জনের প্রথম দফা কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফায় হয়েছে 2,595 জনের। দুটি মিলিয়ে কার্যত সংখ্যা 11,334 জন। এই দুই পর্বে সুপারিশপত্র নিয়েছেন 8,651 জন এবং 2,693 জন কার্যত অনুপস্থিত। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন প্রায় 24% মতো অনুপস্থিতি। এখনও মেধা তালিকার অন্তর্ভুক্ত 2,622 জন অপেক্ষমান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং বাকি আছে। আমাদের দাবি, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষমানদের সকলের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিতকরণ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।